গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি দেখো অন্যান্য দিনের মতো সকালবেলায় আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আর আজকে এই যে ঘুম থেকে উঠে যেটা হচ্ছে সেটা জলে হাত দিয়ে যে বাসনটা সকালবেলা ঠান্ডা জলে ধোয়া হয় সেটা কিন্তু প্রচণ্ড কষ্টের। আর তার জন্য সকালবেলায় একদমই মনে হয় যেন হাত দেবই না জলে, কিন্তু সব কাজ তো জল ছাড়া কোনো কাজই হবে না। সকালবেলা উঠে বাসন ধুতে গেলে জলে হাত দিতেই হবে। তো বাকি সব কাজই আমার হয়ে গেছে, ঘরও ঝাড় দিয়ে নিয়েছি, উঠোনও ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে বাসনগুলোকেও মেজে নিয়েছি। তো এদিকে জলও চলে আসে, তার জন্য জলটা আসবে আমি একটু পরে, আগে আমি এই কাজটা করে নিই। ততক্ষণ জল আসার এখনও সময় হয়নি, এখন অনেকটাই সকাল। তো তার জন্য আমি কিন্তু আগে এই রুটিটা করতে বসে পড়েছি। তার জন্য এখানে দেখো ময়দা আর আটা আমি চেলে নিলাম, আর এখানে পরিমাণ মতো একটু লবণও দিয়ে দেবো। তো লবণ দিয়ে, আর এখানে আমি জলটা কিন্তু একটু গরম করে নিয়েছি, উষ্ণ গরম জলে আটাটা মাখলে কিন্তু রুটিটা খুবই নরম হয়। তো তার জন্য দেখো আমি একটু হাত দিয়ে শুকনো আটাটাকে একটু ভালো করে ময়দা আটাটা মিশিয়ে নিলাম, তারপরে জল দিয়ে দিয়ে অল্প করে করে আর ভালো করে মেখে নেবো। সকালবেলা ঘুম থেকে উঠে যেন এই যে রান্নাঘরে এসে রান্না করতেও যেন একদমই কিন্তু ভালো লাগে না। তো বড়মশাইকে আজকে রুটি আর তরকারি করে দেবো, তার জন্য কিন্তু এই আটা মাখছি আজকে। তো বেশিরভাগ এখন শীতকাল যেহেতু রুটিটাই নিয়ে যায়, তো আটা বেশিরভাগ আমি কিন্তু মেখে রেখেই দিই অন্য দিন। আজকে আর মেখে রাখিনি, তার জন্য কিন্তু এখন সকালবেলা উঠেই মাখতে বসে পড়েছি। আর এই সকালবেলা উঠে যেন একদম এইগুলো করতে যেন ঘুম থেকে উঠে কীরকম বিরক্ত লাগে বলো তো। ঠান্ডা থেকে উঠে, তো যদিও কিছু করার নেই, এটাও তো করতেই হয় স্নানটা। এই শীতকাল তো এখন অনেক মাস ধরেই, যে কদিন শীতকাল থাকবে ততদিন পর্যন্ত তো এই স্নান করে কাজে যেতেই হয় সকালবেলা, কেননা আর তো আসবে রাত্রিবেলা, তার আগে তো আর স্নান করার সময় থাকবে না, তাই ভোরবেলা উঠে স্নান করেই কাজে যেতে হয়। তো তার জন্য কিন্তু ওরও খুবই কষ্ট হয়, শুধু আমার যে কষ্ট হয় তা না, আমাদের কষ্ট তো আছেই, তার সাথে সাথে ওদেরও কিন্তু কষ্টটা কম না। এই ঠান্ডায় অত দূর গাড়ি চালিয়ে যেতে হয় কাজে, সেটাও কিন্তু একটা অনেকটাই কষ্টের বলো। তো যাই হোক, এই দেখো আমার কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে লেচিগুলো কাটা হয়ে গেছে, আর ময়দাটাও চেলে নিলাম। তো তারপরে ছোট রুটিটা যে করি আমি, সেই ছোট রুটিটা কিন্তু বিড়াল কিংবা কুকুরকে বা কোনো পাখিকে খাইয়ে হয়ে গেছে। ভালোও লাগে একটা ছোট রুটি করলে প্রথমে। তো তারপরে এটা তোমরা কেউ করো কি জানি না, আমি কিন্তু এটা প্রত্যেক দিনই করি। আর এই রুটিটা মানে খাওয়াতেও ভালো লাগে, কুকুর বেড়ালকে দিয়ে বেশ খাওয়ালে এটা কিন্তু একটা ভালো। তো তার জন্য দেখো আমি কিন্তু রুটি আর একটা সেঁকে নিলাম এখানে গল্প করতে করতে তোমাদের সাথে, আর তারপরে আর একটা রুটিও দিয়েছি। আর এটা একটুখানি বেশি সময় ধরে ছিল, মানে কি জানো তো, গ্যাসটা কমাতে ভুলে গেছিলাম। রুটিটা দিয়ে আমি ওদিকে বেলতে থাকি তো আরেকটা, তো তখন দিতে গিয়ে আর গ্যাসটা কমাতে ভুলে গেছি, তখন এসে দেখছি রুটিটা একটুখানি পুড়ে গেছিলো। তো পুড়ে যাওয়া নয়, ঠিকই আছে মোটামুটি, এরকম ভালোই লাগে এই রুটিগুলো, বেশি খুব একটা পড়েনি। তো তারপরে এখানে আমি ডিম দিয়ে আজকে তরকারিটা করে নেবো।
সব রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে। তো সকালবেলায় তো খুব বেশি রুটি করি না, যেহেতু রাত্রে তো রুটি হয়েছিল। রাত্রিবেলা ওই যে গুঁড়োগুলো দেখলে পড়েছিল যে গ্যাসের উপরে, রাত্রিবেলা মোছা হয়নি, তো সকালবেলা মুছে নিলাম ওই জন্য গ্যাসটা। তারপরে দেখো ডিম ভেজে নিয়ে ডিম দিয়ে আলু দিয়ে আজকে তরকারিটা দেবো রুটির সঙ্গে। তো এই একদিন এক একদিন এক এক রকম তরকারি, যেদিন যেমন হয় আর কি। কোনো দিন রুটির সাথে বেগুন ভাজাও দিই, বা কোনো দিন আলু এমনি সেদ্ধ করে মানে মেখে দিয়েও সেদ্ধ করে মেখে দিই, ডিম ভাজা দিই, যে কোনো এক এক দিন এক এক রকম করে দিই। রোজ রোজ কিন্তু একই রকম দিই না, কোনো কোনো দিন পরোটা ঘুগনি করে দিই বা লুচি ঘুগনি। আর এখন তো একটু শীতকালের সিজন, তাই মাঝে মাঝে একটু কড়াইশুঁটির কচুরিও হয়, ঘুগনি হয়। পরে তো তারপরে এই দেখো আমার কিন্তু এখানে আলুটা ভালো করে সেদ্ধ করতে দিয়েছি। আর এদিকে জল চলে এসছে, বললাম জল চলে আসবে, জলটাও দিয়ে এলাম বালতিটা বসিয়ে জলটা ভরার জন্য। আর এদিকে কিন্তু আমি চায়ের জল বসিয়ে দিচ্ছি। একদমই তো সময় নষ্ট করা যাবে না সকালবেলায়, সব কাজটাই তো একার হাতে যেহেতু করতে হয়, তো তার জন্য কিন্তু খুব তাড়াহুড়োই থাকে সকালবেলাটা, টাইমের মধ্যেই দিতে হয়। একদম 8:30টার মধ্যে কিন্তু সব কাজকর্ম আমাকে শেষ করতে হবে। আর তারপরে এই দেখো চায়ের জলটা বসিয়ে আমি চিনিটাও দিয়ে দিলাম জলের মধ্যে। আর এই যে এরপরে দুধটা আবার উষ্ণ গরম জলেই গুলবো, নাহলে আবার বেশি গরম হয়ে গেলে জলটা, তখন আবার দুধটা তো ডেলা পেকে গেলে না, তখন আর ভালো হয় না, জানো তো। তার জন্য এই দেখো এদিকে আমি জলটা এদিকে গরম হতে থাক চায়ের, আর ততক্ষণ এখানে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে ডিমটাকে মিশিয়ে দিলাম। আর আমার ওই দিদা এসছে বেড়াতে, তার জন্য দিদা এই যে দেখলে সাইড দিয়ে গেল, দিদা মানে ঘুম। আর সকালবেলায় এত তাড়াহুড়ো পড়ে যায় যে কোনটা ছেড়ে কোন কাজটা করব, সত্যি বলছি মানে বুঝতে পারি না, জানো তো। তাড়াহুড়োতে এতটা তাড়াহুড়ো থাকে। তো এদিকে দেখো আমার কিন্তু আলুটা ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। তো আমি আরেকবার নাড়াচাড়া দিলাম একটু, আর নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা মিশিয়ে দিয়ে আর ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। ব্যাস, এদিকে আমার ওদিকে তরকারিটা হয়েও গেছে, গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আর এদিকে আমি চাটা করে নিলাম। তো চাটা আমার হয়ে গেছে। তো চাটা ভালো করে আর একটুখানি ফুটিয়ে নিচ্ছি। আর চাটা না ফোটালে বেশিক্ষণ ধরে আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি এদিকে গ্যাসটা কম করে দিয়ে চাটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে একটু ফুটিয়ে নিই। আর এদিকে আমার তরকারিটাও দেখো হয়ে গেছে। তো চাটা আমি যেহেতু মানে গ্যাসটা আর অফ করছি না, আসেনি এখনও বলে বর্মশাই রেডি হয়ে বসবে যখন চাটা দেবো, তো তার জন্য গ্যাসে আমার বসানোই থাকে, তাহলে ডবল করে আর মানে গ্যাসটা জ্বেলে আর গরম করতে হবে না। তো বসানো ছিল একটু লো ফ্লেমে দিয়ে একদমই। তো চাটা আমার হয়ে গেছে। আর এই যে চা ছেঁকে নিলাম সবার জন্য। তো চাটা ছেঁকে নিয়ে তারপরে সবাই মিলে চাটা খাবো, কিন্তু আমি এখন খাবো না, সবাইকে দেবো। আমি একটু পরেই খাবো, আগে বর্মশাইকে সব কিছু রেডি করে দেবো। তাড়াহুড়োতে আমার আর সকালবেলা প্রতিদিন একসঙ্গে চা খাওয়াটা হয় না। তো যাই হোক, এই দেখো টিফিন বক্সে আমি তরকারিটা ভরে দিচ্ছি। তো চলে গেলে ও গুছিয়ে সব কিছু দেওয়ার পরে আমি তারপরেই কিন্তু করব আমার যে কাজগুলো বাকি আছে সেগুলো, মানে ঘর
জল দিয়ে খুব ভালো করে সব রেডি করে দিয়েছি। আর ওর চাও খাওয়া হয়ে গেছিলো, তো ও বেরিয়ে গেল কাজে। আর তারপরে দিদা এসছে, যেহেতু দিদাকেও চাটা দিয়ে দিয়েছিলাম, তো দিদা চাটা খেয়ে নিয়েছে। দেখো দিদা এই যে চায়ের কাপ রাখতে চলে এসছে এদিকে। আর ছেলে তো পড়তে গেছে সকালবেলা, তো আমি এদিকে ব্রাশটা কিন্তু করে নিলাম, ব্রাশটা করে মুখটাও ধুয়ে নিলাম। তো তারপরে আমার চাটা তো রাখা আছে, চাটা আমি এবার নিজের চাটা গরম করে খেয়ে নেবো। তো আমি এখানে মুখটা ভালো করে মুছে নিলাম। তো মুখটা মুছে নিয়ে এবার আমি আমার চাটা খেয়ে নেবো। তো ব্লগটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলবে না। সকলে ভালো থেকো। বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে পরের দিন নতুন ব্লগ নিয়ে।